এই বিখ্যাত ছবিটার কথা মনে আছে, যেখানে এক ক্ষুধার্ত শিশু মৃত্যুর অপেক্ষায় পড়েছিল? ছবিটার নাম ছিল দ্য ভালচার অ্যান্ড দ্য লিটল গার্ল। আর এই হৃদয় বিদারক ছবিটি তুলেছিলেন একজন বিখ্যাত চিত্র সাংবাদিক। এই সাংবাদিক এই ছবিটির জন্য বিশ্বের অন্যতম সম্মানজনক পুলিৎজার পুরস্কার পেয়েছিলেন। কিন্তু আমাদের অনেকেরই জানা নেই, এই ছবি তোলার পর ওই সাংবাদিক খুব বেশি দিন বাঁচেননি। কিছুদিন পরই তিনি আত্মহত্যা করেছিলেন। ঘটনাটি এই রকম। 1993 সাল, আফ্রিকা মহাদেশের উত্তর পূর্বের সুদানে চলছে ভয়াবহ দুর্ভিক্ষ। বিশ্বখ্যাত ফটো সাংবাদিক কেভিন কার্টার সেখানে সংবাদ সংগ্রহে যান। সেখানেই তিনি দেখেন এই হৃদয় বিদারক দৃশ্য। ক্ষুধা আর দুর্বলতায় একটি ছোট্ট মেয়ে মাটিতে লুটিয়ে পড়ে আছে, আর কিছু দূরে একটা শকুন তার মৃত্যুর অপেক্ষায় বসে আছে। কেভিন কার্টার এই মুহূর্তটি ক্যামেরাবন্দি করেন। ছবিটি প্রকাশিত হবার পর মুহূর্তেই সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। তিনি জিতে নেন পুলিৎজার পুরস্কার। এর কিছুদিন পর এক রাতে কেভিনের কাছে একটি ফোন আসে। ফোনের অপর প্রান্ত থেকে একজন জানতে চান সেই দিন তারপর ওই ছোট মেয়েটার কি হলো। কেভিন উত্তরে বলেন, সেই দিন তিনি আর ওখানে থাকতে পারেননি, কারণ তাকে বিমান ধরতে হতো আর তার দেরি হয়ে গিয়েছিল। তখন সেই ব্যক্তি এমন একটি কথা বলেন যা কেভিন কার্টারকে ভিতর থেকে সম্পূর্ণ ভেঙে দেয়। তিনি বলেন, সেদিন সেখানে একটি নয়, দুটি শকুন ছিল। একটি ছিল সেই শকুন যে শিশুটির দিকে তাকিয়েছিল, আর অন্যটি হলো সেই মানুষটি যার হাতে ক্যামেরা ছিল। এই কথাগুলো কেভিন কার্টারের হৃদয়ে গভীর ক্ষত তৈরি করে। তিনি মানসিক অবসাদে ডুবে যান আর শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নেন। এই ঘটনা আমাদের একটি অমূল্য শিক্ষা দেয়, জীবনের সবকিছুর আগে মানবতা। যদি সেদিন কেভিন কার্টার ওই ছোট্ট মেয়েটিকে তুলে নিয়ে গিয়ে ইউনাইটেড নেশনের খাদ্য সহায়তা কেন্দ্রে পৌঁছে দিতেন, তাহলে হয়তো ওই মেয়েটি আর কেভিন দুজনেই আজও বেঁচে থাকত। তার বিবেকের ওপর এত বড় বোঝা কখনোই চাপত না। তাই জীবনে যদি কখনো কোনো অসহায় মানুষকে বিপদে দেখতে পাওয়া যায়, তাহলে তার ফটো বা ভিডিও করার কথা না ভেবে তাকে যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করতে হয়। কারণ মানুষের আন্তরিক আশীর্বাদের চেয়ে বড় পুরস্কার এই পৃথিবীতে নেই।